7 বছর আগে রংপুরে 100 শয্যা বিশিষ্ট আধুনিক শিশু হাসপাতালটি নির্মাণ কাজ শেষে শেখ হাসিনা সরকারের স্বাস্থ্যমন্ত্রী ফিতা কেটে হাসপাতালটি উন্মুক্ত করেছেন ঠিকই, কিন্তু সেবার দ্বার খোলা হয়নি। দীর্ঘদিনের সমস্যা দূর করে হাসপাতাল চালুর প্রস্তুতি নিয়েছে বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। 1 আগস্ট হাসপাতালের আউটডোর ইনডোর ভবন, হাসপাতালের প্রবেশদ্বার, অক্সিজেন প্লান্ট পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট শাখার অতিরিক্ত সচিব আরিফ আহমেদ। পরিদর্শন শেষে আগামী সেপ্টেম্বরের মধ্যে রংপুর সহ সারা দেশে শিশু হাসপাতাল উদ্বোধনের লক্ষ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আসবাবপত্র ক্রয়, জনবল নিয়োগের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। শিশু হাসপাতাল এইটা তো আমরা জানেন যে অলরেডি আমরা আউটডোর কার্যক্রম তো শুরু করেছি। বিভিন্ন যন্ত্রপাতি কেনার জন্য আমরা সিএমএসডিকে বলেছি, সম্ভবত 207 কোটি টাকা অলরেডি বরাদ্দ দেওয়া হয়েছে। টেন্ডারও তাদের প্রক্রিয়াধীন আছে। আশা করি এ মাসের মধ্যে হয়তো যন্ত্রপাতিগুলো চলে আসবে। এগুলো খুব আমরা আশা করছি এ মাসের মধ্যেই হয়তো আমরা একটা উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাবো। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন তো করবেন আশা করি 2-1 মাসের মধ্যেই ইনশাল্লাহ। তো তার আগেই আমরা সব কাজগুলো শেষ করবো ইনশাল্লাহ। 2017 সালের 21শে নভেম্বর 31,48,92,809 টাকা ব্যয়ে কাজটি করেছেন ঢাকার একটি ঠিকাদার প্রতিষ্ঠান। সে সময় থেকে হাসপাতালটি পুরোপুরি বন্ধ না করে 2জন সিনিয়র নার্স আর 1জন ডাক্তারের মাধ্যমে চিকিৎসা দিচ্ছেন। তবে হাসপাতালের বেড সংখ্যা 100 থাকার কথা থাকলেও রয়েছে মাত্র 1টি। 100 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল হলে বেড সংখ্যা তো 100 হওয়ারই কথা। ডিউটিরও তো 2জনই এসছি, এই যে উনি একজন আমি একজন। 4 জন থাকা উচিত ছিল। আমরা ছুটি নিতে পারি না, বা একজনের অসুস্থ হলাম সে গেল, একাই সব করতে হয়, টিকিট দিতে হয়, ওজন দেখতে হয়, নাম তারপরে হলো মেডিসিন দিতে হয়। আমি যেহেতু দায়িত্বে আছি, আমার তো ডাক সারা বাড়িতে। নবনির্মিত এই হাসপাতাল ভবনটি আনুষ্ঠানিকভাবে জেলা সিভিল সার্জনকে 2020 সালের 8ই মার্চে হস্তান্তর করা হয়েছে। কিন্তু ওই 2 বছর করোনা শুরু হওয়ায় করোনা হাসপাতাল হিসাবে ভবনটি ব্যবহার করা হয়। করোনার পর থেকেই শিশুদের সাময়িক চিকিৎসা চলমান রয়েছে। সিভিল সার্জন জানান, এখনো এখানে অনেকেই চিকিৎসা নিতে আসেন। জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে সার্জারি, জিনিসপত্র, জনবল নিয়োগ সহ বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ে অবগত করা হয়েছে। দ্রুত সময়ে হাসপাতালটি চালু হবে বলে জানান তিনি। 100 শয্যার শিশু হসপিটাল পুরোপুরি বন্ধ নয়, এখানে আউটডোর সার্ভিস এখনও চালু আছে। এখানে বাচ্চাদেরকে আউটডোরে চিকিৎসা দিচ্ছেন। এছাড়া এখানে একজন মেডিকেল অফিসারও আছেন। 8টা থেকে 2:30টা পর্যন্ত আউটডোর সার্ভিস চালু আছে। এখানে ওষুধপত্রও আছে, সিস্টাররাও আছেন, স্টাফ আছেন, কিন্তু রুগী এখানে ভর্তি ব্যবস্থা এখনও করা সম্ভব হয় নাই। এই ব্যাপারে আমরা পজ সৃজনের জন্য কত লোক লাগবে, তারপরে কি জিনিসপত্র লাগবে, এসব আমরা অধিদপ্তর মন্ত্রণালয়ে পাঠিয়েছি এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এইসব ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। সাগর ফারাজি, 16 আনা টিভি, রংপুর।